ডিম না মুরগি? ডিম আগে না মুরগি আগে? খুবই কৌতূহলী এবং এড়িয়ে চলার একটি প্রশ্ন। তবে আমরা হোমোসেপিয়েন্স, আমাদের কাছে কোনো অধরা থাকে না, সব জানতে চাই। আজকে এ নিয়ে কিছু যৌক্তিক ও বৈজ্ঞানিক কথা তুলে ধরব। এই আলোচনাটা আমরা 3টি পদ্ধতিতে করব, তা হলো বৈজ্ঞানিক, ধর্মীয় এবং যৌক্তিক উপায়ে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটির কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ তার চরিত্র ঠিক থাকে না, যে কোনো সময় পাল্টে যেতে পারে। তবে যৌক্তিক ব্যাখ্যাটি খুবই যৌক্তিক। বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমেরিকার একদল বিজ্ঞানী বহু সাধনার পর মাথার ঘাম পায়ে ফেলে অবশেষে, যদি আসলে এর কোনো শেষ নেই, এর সমাধান খুঁজে পান যে প্রাগৈতিহাসিক মুরগি সদৃশ এক পাখি ভিন্নধর্মী ডিম পাড়ার ফলে সেই ডিমের মধ্যে মিউটেশন ঘটে, যার ফলে উদ্ভব ঘটে আদিতম মুরগির। তাই মুরগির আগেই ডিম এসেছে, তাই ডিমই আগে আর মুরগি পরে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় তিতর হঠাৎ একটি ডিম পারল, আর তা থেকে কবুতর সদৃশ বাচ্চা হলো। আর চড়ুই একটি ডিম পারল, তা থেকে উট পাখির ন্যায় বাচ্চা হলো, যেহেতু ডিম আগে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রশ্ন থেকে যায় যে মিউটেশন কিসের মধ্যে ঘটে? অবশ্যই ডিমের পূর্বে ডিমদাতা এবং নিষিক্তকারী প্রাণীর জিনের মধ্যে ঘটে। অর্থাৎ একটি প্রাণীর জিনের মধ্যে প্রাকৃতিক বিবর্তনের কারণে ধীরে ধীরে, হঠাৎ নয়, পরিবর্তন ঘটে এবং সাথে সাথে তার বীজের মধ্যেও মিউটেশন ঘটে। যদি প্রাণীর জিনের মধ্যে মিউটেশন না ঘটে, তবে অবশ্যই তার বীজের মধ্যেও মিউটেশন ঘটবে না। আরেকটি গবেষণায় বলা হয়েছে যে মুরগির ডিমের গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান ওভোক্লেইডিন 17 নামক একটি প্রোটিন রয়েছে, যা মুরগির জরায়ুতে তৈরি হয়। সুতরাং মুরগি আগে পরে ডিম। ধর্মীয় ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 51 নম্বর সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেক প্রাণী সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এতে প্রমাণিত হয় আগে বীজ নয় প্রাণীকে, অর্থাৎ এখানে মুরগিকেই আগে পাঠানো হয়েছে। এই ব্যাখ্যাটি কিন্তু নাস্তিকদের জন্য নয়, যৌক্তিক ব্যাখ্যা। একটি প্রাণী তার বৈশিষ্ট্যগত অথবা প্রাকৃতিক কারণে সেক্স করার মাধ্যমে তাদের বংশ রক্ষা করবে। এটা একটা প্রাকৃতিক নিয়ম। তার জন্য প্রয়োজন তার প্রজাতির পরবর্তী জেনারেশন উদ্ভব করা। আর এ কারণে তারা ডিম পারে বা বাচ্চা দেয়। সেই ডিমে তা দিতে হয়, এর মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের পরবর্তী জেনারেশন। এখন যদি বলা হয় যে ডিম আগে এসেছে, তবে প্রশ্ন থেকে যায় সেই ডিমে তা দিবে কি? তা থেকে কোন প্রজাতির কোন প্রাণী জন্ম নিবে? কি তার বৈশিষ্ট্য হবে? আগে তো প্রাণীর অস্তিত্বটি থাকতে হবে, পরে জেনারেশন ভাবনা। এটা হতে পারে যে একজোড়া প্রাণী সৃষ্টিকর্তা আকাশ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন, পরে তাদের থেকে বীজ বা ডিম উৎপাদন করার মাধ্যমে সেই প্রাণীর বংশবিস্তার ঘটিয়েছেন। এটা কি হতে পারে যে একটি ডিম সৃষ্টিকর্তা আকাশ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন? আপনাকে যদি এই দায়িত্বটা দেয়া হয় যে একটি শূন্য দ্বীপ দেয়া হলো, তাতে প্রাণীর বিস্তার ঘটাও, তবে কি আপনি সেখানে ডিম রেখে আসবেন না প্রাণী? যদি ডিম রেখে আসেন, তবে কিন্তু তাতে তা দেওয়ার দায়িত্বটা আপনার কাঁধেই পড়বে। আর প্রথমে মুরগি রেখে আসলে তাতে তা দেওয়ার দায়িত্বটা মুরগিকে দিতে পারেন।